চার বান্ধবীর গল্প পাঠ ১৩ পরীক্ষা আর রমজানের অপেক্ষা। মাদ্রাসায় সবার মাঝে পরীক্ষা নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে। এবার পরীক্ষাটা সময় মতেই হতে যাচ্ছে, তাই সবাই একটু চাপে আছে। প্রমিলা, শাহিদা, ছালমা, আফরিনা আর আফজান সবাই মিলে পড়াশোনার শেষ প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক পরীক্ষার আগের রাতে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। প্রমিলার হঠাৎ অসুস্থতা হয়ে গেল। রাতের দিকে প্রমিলার শরীর খারাপ লাগতে শুরু হল। প্রথমে মনে হল সামান্য দুর্বলতা, কিন্তু ধীরে ধীরে জ্বর বাড়তে থাকল। শাহিদা হাত রাখতেই চমকে উঠল, তোর শরীর তো একদম গরম। আমরা উস্তাদজিকে জানাই। উস্তাদজি এসে দেখলেন প্রমিলার প্রচণ্ড জ্বর। সঙ্গে সঙ্গে মাদ্রাসার হোস্টেল সুপারকে জানানো হল। খবর পেয়ে পরের দিন সকালে প্রমিলার মা ছুটে এল। প্রমিলার মা যখন মাদ্রাসায় পৌঁছালেন, তখন তার মেয়ে ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিল। তিনি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। মা, তুই এত অসুস্থ হয়ে পড়লি, আমাকে আগে জানাসনি কেন? মাদ্রাসার উস্তাদজি বললেন, আপনি চিন্তা করবেন না, আমরা যত্ন নিচ্ছি। আপনি চাইলে এখানেই থাকতে পারেন যতদিন না ও ভালো হয়। প্রমিলার মাকে মাদ্রাসার গেস্টরুমে থাকার ব্যবস্থা করে দিলেন। পরের ৩ দিন তিনি মাদ্রাসায় থাকলেন, মেয়ের যত্ন নিলেন, মাথায় পানি দিলেন, ওষুধ খাওয়ালেন, আর কাছে বসে দোয়া পড়লেন। প্রমিলার বান্ধবীরা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিল। ছালমা বলল, আমরা তো পরীক্ষার জন্য পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, অথচ প্রমিলা কত কষ্ট পাচ্ছিল। আফরিনা বলল, পরীক্ষা তো আবারও দিতে পারব, কিন্তু বন্ধুর জন্য আমাদের কিছু করা দরকার। ওরা পালা করে প্রমিলাকে দেখে আসতে লাগল। শাহিদা ওর জন্য গরম পানি নিয়ে আসত। আফজান একদিন গিয়ে ফার্মেসি থেকে নতুন ওষুধ কিনে আনল। এদিকে পরীক্ষা শুরু হয়ে গেল। প্রমিলার জন্য আলাদা একটা ব্যবস্থা করা হল। সে খুব দুর্বল ছিল, কিন্তু পরীক্ষাটা কোনোভাবে দিল। বান্ধবীরা পরীক্ষার পরই দৌড়ে গিয়ে ওর খবর নিত। প্রমিলা মৃদু হেসে বলল, আমি জানতাম তোমরা সব সময় আমার পাশে থাকবে। তারপর একসময় পরীক্ষাগুলো শেষ হল। সবাই একটু হালকা অনুভব করল। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা ছুটি হয়ে গেল। সবাই ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা হল। বিদায়ের সময় অনেক মন খারাপ লাগছিল। শাহিদা বলল, ৩ মাস পর আবার দেখা হবে। এই সময়টায় সবাই ভালোভাবে ইবাদত করব, ঠিক আছে? প্রমিলা তখন পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু সে ধীরে ধীরে কথা বলল, তোমাদের জন্য আমি সুস্থ হতে পেরেছি। তোমরা পাশে না থাকলে কি যে হতো। সবাই একে অপরকে জড়িয়ে ধরল, যেন এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকে। বাড়ি ফিরার ৫ দিন পরই রোজা শুরু হল। সবার মনে নতুন একটা আনন্দ, রমজানের চেহেরি, ইফতার, রহমত, ইবাদত আর শান্তির দিনগুলো আসছে। সেদিন রাতে প্রমিলা জানালার পাশে বসে চাঁদ দেখছিল। সে মনে মনে ভাবল, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ, আমি এবার রোজার প্রতিটা দিন ভালোভাবে ইবাদত করব। ওর মনে বন্ধুত্ব, ভালোবাসা আর কৃতজ্ঞতার অনুভূতি ভরে উঠল। ও জানত সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু যে বন্ধুরা ওর পাশে ছিল, তারা সবসময় ওর জীবনের অংশ হয়ে থাকবে। রমজানের প্রথম রাতেই, সেহেরির পর ভোরের আয়ানের সুমধুর ধ্বনি শুনেই প্রমিলা বুঝতে পারল শরীর আগের চেয়ে অনেকটাই ভালো লাগছিল। ওর আম্মু এসে বললেন, মা, আজ এবছরের প্রথম সেহরি, কেমন লাগছে? প্রমিলা হাসল, অনেক ভালো লাগছে আম্মু। এতদিন অসুস্থ থাকায় মনে হচ্ছিল ঠিকমতো রোজা রাখতে পারব না, কিন্তু এখন মনে হচ্ছে ইনশাআল্লাহ সব রোজা রাখতে পারব। তারপর ফজরের নামাজ পড়ে সে জানালার পাশে বসল। বাইরে চাঁদের আলো এখনও ম্লান হয়ে আসছে, আর ভোরের ঠান্ডা বাতাস বইছে। ঠিক তখনই শাহিদার থেকে একটা মেসেজ এলো মোবাইলের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ খুলে প্রমিলা পড়তে লাগল। লিখা আছে, প্রিয় প্রমিলা, তুই ভালো আছিস জেনে খুব শান্তি লাগছে। আমরা সবাই তোর কথা খুব মনে করছি। ইনশাআল্লাহ এবারের রমজান আমাদের জন্য বিশেষ হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকে। ঈদের পর আবার দেখা হবে। তোর জন্য অনেক দোয়া, ইতি। শাহিদা, ছালমা, আফরিনা, আফজান। প্রমিলার চোখে আনন্দের জল চলে এলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবারে রমজান শুধু রোজা রাখার নয়, বরং আরও ভালো কিছু করার। বন্ধুত্বের মতোই জীবনকে সুন্দর করতে হবে, আল্লাহর পথে চলতে হবে। জানালা দিয়ে বাইরে দেখছে সূর্য উঠে গেছে, নতুন দিনের আলোয় ভরে উঠছে চারপাশ। আর প্রমিলা মনে মনে ভাবল, এটাই তো সত্যিকারের ভালোবাসার মতো মহব্বত। প্রমিলা, ছালমা, আফরিনা, আফজান আর শাহিদা, এই নামের কেউ কি এই গল্প দেখতেছ এখানে? যদি দেখতেছ কমেন্টে বলো এর পরের গল্প বানাতে উৎসাহিত করো, তাহলেই বানাবো গল্প ৫ চৈদ্দ।